আমি ছুটি নিয়েছি। আপনার বাড়ির সামনে তো পুজো। আমি ছুটি নিয়েছি তো। আচ্ছা, তা আপনি কিছু দেবব্রত বাসায় সবাইকে থাকেন? একবার বলে দেবে জয়েন করে দেয় তাড়াতাড়ি, লেট করছে আপনি না। কিছু বারাসাতেই থাকেন? না, আমার চন্দ্রনগরে বাড়ি। আচ্ছা আচ্ছা। জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। দেবব্রত দেখ তাড়াতাড়ি যেন সবাই জয়েন করে। স্যার এই বছরে তো ছোট হবে স্যার। না, এক সাইজ হবে। সেম সাইজ। হুম, অলরেডি হয়ে গেছে। ঠিক আছে দেবব্রত, একটু দেখ তো সবাই যেন জয়েনটা করে যায়। ঠিক আছে। আচ্ছা। স্যার অবরদীপের একটু প্রবলেম হচ্ছে নেটের জন্য, স্যার একটুখানি পরে জয়েন হয়ে যাচ্ছে বলুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আজকে যেটা করাবো হচ্ছে আমাদের তিনটে মেটালের এক্সট্রাকশন আছে। কি এক্সট্রাকশন? অ্যালুমিনিয়াম, কপার এবং আয়রন। There are three metals. You have to complete in depth about this extraction of the metals. There are three metals in your syllabus: aluminium, copper, and iron. These three metals, you have to do it in brief. There are three metals. What are the three metals? Aluminium, copper, and iron. The extraction of these three metals can be done in brief. ঠিক আছে, আমাদের তিনটে মেটাল সিলেবাসে আছে: অ্যালুমিনিয়াম, কপার এবং আয়রন। এই তিনটে মেটালের এক্সট্রাকশন আমরা খুব ব্রিফে করব। ঠিক আছে। নেক্সট, অ্যালুমিনিয়াম। হোয়াট ইজ দ্য ওর অফ অ্যালুমিনিয়াম? আরেকবার রিক্যাপিচুলেট করছি। হোয়াট ডু মিন বাই ওর? দ্য মিনারেলস from which metals can be extracted economically and cheaply is known as ore. The minerals from which metals can be extracted easily and cheaply is known as ore. যে মিনারেলস থেকে মেটালটাকে নিষ্কাশন করা হয় সহজে এবং কম খরচে, সেটাকে আমরা বলি হচ্ছে ওর। So what is the ore of aluminium? The ore of aluminium is bauxite, Bauxite, and its formula is Al2O3, 2H2. So the ore of aluminium is bauxite, and its formula is Al2O3, 2H2. So the minerals from which metals can be extracted economically and cheaply is known as ore. So what is the ore of aluminium? The ore of aluminium is bauxite, and its formula is Al2O3, 2H2. যে মিনারেলস থেকে তোমার মেটাল নিষ্কাশন করা হয় সহজে এবং কম খরচে, তাকে আমরা বলি যে ওর। ঠিক আছে। অ্যালুমিনিয়ামের ওরের নাম হচ্ছে বক্সাইট এবং তার ফর্মুলা আছে Al2O3, 2H2. এনি প্রবলেম আপ টু দিস? নো স্যার। নেক্সট, আমি এখানে খুব সিলেক্টিভ কোশ্চেন করাবো। আমি যে ফার্স্ট কোশ্চেনটা করাবো, হাউ ইজ হাউ ইজ পিওর অ্যালুমিনা, দেখো হাউ ইজ পিওর Al2O3 means alumina. How is pure Al2O3 means alumina prepared from? How is pure Al2O3 prepared from bauxite? কিভাবে পিওর অ্যালুমিনা তোমার তৈরি করবে বক্সাইট থেকে? How is pure alumina? Alumina means its formula is Al2O3 prepared from bauxite. কিভাবে তুমি পিওর অ্যালুমিনা বক্সাইট থেকে তৈরি করবে? বলো, কোনো প্রবলেম আছে? নো স্যার। How is pure alumina prepared from bauxite? Any problem? Hello? নো স্যার। কি হয়, আমি আগে বাংলায় বলছি তারপর ইংরেজিতে বলছি। আমরা প্রথমে বক্সাইট নিলাম। বক্সাইট মানে তার মধ্যে থাকছে Al2O3 এবং SiO2। বক্সাইট মানে তার মধ্যে থাকছে Al2O3 এবং SiO2। Al2O3 কি করে? প্রথমে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, Al2O3 সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করে যেটা তৈরি করেছে সোডিয়াম অ্যালুমিনেট এবং জল। NaAlO2 means sodium aluminate and water. And silica means SiO2. This is also present in bauxite. This reacts with sodium hydroxide. কি তৈরি করে? সোডিয়াম সিলিকেট এবং ওয়াটার। তাহলে বক্সাইটের মধ্যে আছে হচ্ছে Al2O3 এবং SiO2। ঠিক আছে। কি করে?
Al2O3 ওয়াটার এবং NaOH এর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? NaAlO2, its name is sodium aluminate. NaAlO2, its name is sodium aluminate. সিমিলারলি বক্সাইটের মধ্যে সিলিকাও আছে। সিলিকা মানে SiO2, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করে? Na2SiO3, means sodium silicate and water. Any problem? No, sir. So bauxite contains what? Al2O3 and SiO2. Bauxite contains both. Al2O3 means aluminum oxide and SiO2 means silica. Al2O3 means aluminum oxide and SiO2 means silica. So what happens? The both bauxite is allowed to react with NaOH, sodium hydroxide. Sodium hydroxide. Then what happens? Al2O3 reacts with sodium hydroxide to produce NaAlO2. Its name is sodium aluminate. NaAlO2. Its name is sodium aluminate. Similarly, silica, SiO2, reacts with NaOH. Reacts with NaOH. NaOH means sodium hydroxide to produce what? Na2SiO3. And its name is sodium silicate. So again, I am telling bauxite contains what? Al2O3 and SiO2. Al2O3 is allowed to react with NaOH to produce NaAlO2 and its name is sodium aluminate. And silica means SiO2. It is allowed to react with NaOH to produce Na2SiO3 and its name is sodium silicate. Any problem? No, Any sir. problem? No, sir. নেক্সট, এই সলিউশনটাকে এবার আমরা ফিল্টার করব। ঠিক আছে, ফিল্টার মানে কি? ফিল্টার পেপারের মধ্যে দিয়ে পাস করা। ঠিক আছে, তখন আচ্ছা বক্সাইডের মধ্যে আরো কিছু ইম্পিউরিটিসও থাকে। ইম্পিউরিটিস গুলো কি? ফেরিক অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড এগুলো। ফেরিক অক্সাইড এবং টাইটেনিয়াম অক্সাইড এগুলো। ঠিক আছে, তাহলে যদি তুমি ফিল্টার করো, তোমার একটা ফিল্টার পেপারের মধ্যেই পড়ে থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে রেসিডিউ, এবং যেটা সলিউশনের মধ্যে চলে যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে ফিল্ট্রেট। ফিল্ট্রেটের মধ্যে কি থাকবে? সোডিয়াম অ্যালুমিনেট এবং সোডিয়াম সিলিকেট। এবং রেসিডিউ আমি বলেছি রেসিডিউ আগেই বলেছি বক্সাইডের মধ্যে এগুলো থাকে, ফেরিক অক্সাইড এবং টাইটেনিয়াম অক্সাইড। বলো কোনো প্রবলেম আছে? তাহলে No, sir. সেটাকে আমরা কি করব? ফিল্টার করব। ফিল্টার করলে কি হবে? একটা সলিউশনের মধ্যে যাবে এবং একটা ফিল্টার পেপারের মধ্যে পড়ে থাকবে। যেটা সলিউশনের মধ্যে যাবে সেগুলো কি? সোডিয়াম অ্যালুমিনেট এবং সোডিয়াম সিলিকেট। এবং যেটা তোমার ইম্পিউরিটি হিসেবে থাকবে, মানে যেটা তোমার ফিল্টার পেপারের মধ্যে থাকবে, সেটা কি? ফেরিক অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড এগুলো। এবং সেটাকে আমরা টোটালি বলি হচ্ছে রেড মাড। So what happens? What is produced? Sodium aluminate and sodium silicate. Besides this, some impurities are present. What are the impurities? Fe2O3 means ferric oxide, TiO2 means titanium oxide. All these impurities are present. Now what happens? This solution is filtered. Filtered means it is allowed to pass through a filter paper. The solution is filtered. What is its meaning? It is allowed to pass through a filter paper. Then one part will go into the solution. One part will go into the solution that we called it filtrate. And another part remains in the filter paper that we called it residue. One part goes into the solution and we called it filtrate. And another part remains in the filter paper and we called it residue. So the solution which goes into the part which goes into the solution, they are sodium aluminate and sodium silicate, means NaAlO2 and Na2SiO3. And what remains as impurities? What remains as residue? Means what remains on the filter paper? The impurities like ferric oxide, titanium oxide, all this remains on the filter paper. And we called it red mud. The ferric oxide, titanium oxide, all this remains on the filter paper. And we called it red mud. So the solution is filtered.
The solution is filtered. What happens? One part goes into the solution and another part remains in the filter paper. The part which goes into the solution, we called it filtrate. And the part which remains in the filter paper, we called it residue. So what remains as filtrate? Filtrate contains sodium aluminate and sodium silicate. And what is present in the residue? Residue contains Fe2O3, means ferric oxide, titanium oxide, and we called it red mud. Any problem? বলো, কোনো প্রবলেম থাকলে No, sir. বলো। হ্যালো হ্যালো No problem, sir. So this sodium aluminate, sodium silicate, it is allowed to pass through a filter paper. The part which remains in the solution, we called it filtrate, and the part which remains on the filter paper, we called it residue. So what is the filtrate? Filtrate contains sodium aluminate and sodium silicate, means NaAlO2 and Na2SiO3. And what is present as residue? Residue means which is present on the filter paper. What is present on the filter paper? Ferric oxide, titanium oxide, all this remains on the filter paper, and we called it red mud. Any problem? No, sir. No, sir. No, sir. এই সলিউশনটা তৈরি হলো সোডিয়াম অ্যালুমিনেট এবং সোডিয়াম সিলিকেট। এটাকে কার মধ্যে দিয়ে পাস করলাম আমরা? ফিল্টার পেপারের মধ্যে দিয়ে পাস করলাম। ফিল্টার পেপারের মধ্যে দিয়ে পাস করাতে কি হবে? যেটা তোমার সলিউশনের মধ্যে যাবে সেটাকে আমরা বলি হচ্ছে ফিল্ট্রেট, এবং যেটা ফিল্টার পেপারের মধ্যে পড়ে থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে রেসিডিউ। ফিল্ট্রেটের মধ্যে কি আছে? যেটা সলিউশনের মধ্যে যাবে তার মধ্যে কি আছে? সোডিয়াম অ্যালুমিনেট। ফিল্ট্রেটের মধ্যে যাবে সোডিয়াম অ্যালুমিনেট এবং সোডিয়াম সিলিকেট। এবং রেসিডিউ মানে যেটা ইম্পিউরিটিস হিসেবে পড়ে থাকবে, কোনগুলো পড়ে থাকবে? ফেরিক অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড, এগুলো ফিল্টার পেপারে পড়ে থাকবে। এটাকে আমরা কি বলবো? রেড মাড। বলো, কোনো প্রবলেম আছে? No, sir. বলো, প্রবলেম থাকলে বলো। হ্যালো, কোনো প্রবলেম no আছে? problem. No, sir. No, sir. নেক্সট, তারপরে স্টেপটা যাচ্ছে। নেক্সট, এই যে ফিল্টারটা তৈরি হলো, ফিল্টার মানে কি আছে একটু আগেই দেখালাম, সোডিয়াম অ্যালুমিনেট এন্ড সোডিয়াম সিলিকেট। ফিল্ট্রেট কন্টেন্স হোয়াট? সোডিয়াম অ্যালুমিনেট এন্ড সোডিয়াম সিলিকেট। এই ফিল্ট্রেটটাকে নিয়ে এবার এটাকে আমরা ঠান্ডা করলাম। কত ডিগ্রি সেন্টিগ্রেডে? 30 ডিগ্রি সেন্টিগ্রেডে ঠান্ডা করলাম এবং জল দিয়ে রিয়াকশন করলাম। ঠিক আছে, তাহলে যে ফিল্টারটা তৈরি হলো, ফিল্টারটার মধ্যে আছে হচ্ছে NaAlO2 এবং Na2SiO3। সেটাকে কত ডিগ্রি সেন্টিগ্রেডে ঠান্ডা করলাম? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং তার সঙ্গে রিয়াকশন করলাম, জলের সঙ্গে রিয়াকশন করলাম। বলো, কোনো প্রবলেম আছে? No, sir. তাহলে রিয়াকশনটা কি রকম হলো? সোডিয়াম অ্যালুমিনেট জলের সঙ্গে রিয়াকশন করে, সোডিয়াম অ্যালুমিনেটটি খালি রিয়াকশন করবে, কিন্তু সোডিয়াম সিলিকেটটা কোনো রিয়াকশন করবে না। এটা মাথায় রাখতে হবে। সোডিয়াম অ্যালুমিনেটই শুধু জলের সঙ্গে রিয়াকশন করে। তাহলে সোডিয়াম অ্যালুমিনেট কি করবে? জলের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, কিন্তু সোডিয়াম সিলিকেট কোনো রিয়াকশন করবে না। এবং এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলো, এবার সেটাকে ফিল্টার করলো। তাহলে কি হলো? যে ফিল্ট্রেটটা তৈরি হলো, যে ফিল্ট্রেট মানে কি? সোডিয়াম অ্যালুমিনেট এবং সোডিয়াম সিলিকেট। এটাকে ঠান্ডা করলাম কত টেম্পারেচারে? 30 ডিগ্রি সেন্টিগ্রেডে ঠান্ডা করলাম এবং জল দিয়ে রিয়াকশন করলাম। জল দিয়ে কে রিয়াকশন করবে? শুধু NaAlO2 মিন সোডিয়াম অ্যালুমিনেট রিয়াকশন করবে, কিন্তু সোডিয়াম সিলিকেট মানে Na2SiO3 কোনো রিয়াকশন করবে না। সোডিয়াম অ্যালুমিনেটটা রিয়াকশন করবে। সোডিয়াম অ্যালুমিনেট জলের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা, সেই একই কথা, একটা প্রেসিপিটেট তৈরি করবে। প্রেসিপিটেট মানে নিচে এটা পড়ে থাকবে। এরপর সলিউশনটাকে আমরা কি করব? ফিল্টার করব। তো filtrate contains what? Sodium aluminate means NaAlO2 and sodium silicate means Na2SiO3. What we do with the filtrate? We'll cool this filtrate at 30 degrees centigrade and is allowed to react with water. We cool this filtrate at 30 degrees centigrade and is allowed to react with water. Then what happens? So when it is allowed to react with water, then what happens? Only sodium aluminate means NaAlO2 will undergo reaction, but sodium silicate means Na2SiO3
does not undergo any reaction. Sodium aluminate will undergo only reaction, but sodium silicate means Na2SiO3 will does not undergo reaction. So what happens? Sodium aluminate reacts with water to produce aluminium hydroxide means AlOH3, and then we filter this solution. So filtrate contains what? Sodium aluminate means NaAlO2 and sodium silicate means Na2SiO3. So it is allowed to cool at how many temperature? 30 degrees centigrade. It is cooled at 30 degrees centigrade, and then we react it with water. Then what happens? When we react with water, then sodium aluminate NaAlO2 will undergo reaction, but sodium silicate means Na2SiO3 does not undergo reaction. Sodium silicate means Na2SiO3 does not undergo reaction. So what happens? Sodium aluminate NaAlO2 reacts with water to produce aluminium hydroxide, and then what we do? We'll have to filter this solution. Any problem? Follow problem. No, sir. No, sir. A filtrate contains sodium aluminate NaAlO2 and sodium silicate Na2SiO3. So we cool this filtrate at how many temperature? 30 degrees centigrade. Then we react it with water. Diluted water means react it with water. And then what is the reaction? Sodium aluminate means NaAlO2 reacts with water to produce aluminium hydroxide means AlOH whole thrice. Aluminium hydroxide. And then what we do? We'll have to filter this solution. But sodium silicate means Na2SiO3 does not undergo any reaction. Any problem? No, sir. Next. Again, if we filter, মানে আবার আমরা ফিল্টার করলে সেই একই ভাবে একটা পার্টে তোমার ফিল্ট্রেট থাকবে, মানে যেটা তোমার সলিউশনে চলে যাবে, একটা পার্টে তোমার যেটা ফিল্টার পেপারে পড়ে থাকবে সেই রেসিডিউটা থাকবে। তাহলে ফিল্টার করলে আবার দুটো পার্ট পাবো, একটা তোমার সলিউশনে চলে যাবে সেটাকে আমরা বলবো যে ফিল্ট্রেট, এবং আরেকটা পার্ট তোমার ফিল্টার পেপারে পড়ে থাকবে সেটাকে আমরা বলবো কি রেসিডিউ। রেসিডিউ হিসেবে কোনটা রইলো? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মিন্স AlOH3। ফিল্ট্রেটের মধ্যে থাকবে হচ্ছে ওই সোডিয়াম সালফাইড Na2SiO3 সোডিয়াম সিলিকেট, যেটা রিঅ্যাকশন করেনি। তো সেই ফিল্টার করলে কি হলো? আবার দুটো পার্ট পেলাম, একটা পার্ট ফিল্টার পেপারে রয়ে গেল। ফিল্টার পেপারে কোনটা রয়ে গেল? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3, এবং যেটা তোমার কোথায় চলে গেল? যেটা তোমার সলিউশনে চলে গেল, মানে যেটা ফিল্ট্রেট, যেটা তোমার সলিউশনে চলে গেল সেটাকে আমরা বলি সোডিয়াম সিলিকেট Na2SiO3. So when we filter, again we get two parts. What are the two parts? Filtrate and residue. Filtrate means the part which goes into the solution, and the residue means a part which remains on the filter paper. So what remains on the filter paper? Aluminium hydroxide. This remains on the filter paper. And what part is the filtrate? The filtrate part is the sodium silicate Na2SiO3. Very simple. So what part is the, so when you filter it, we get two parts. What are the two parts? One part is the filtrate, and another part is the residue. Filtrate means those which remains in the solution. The sodium, hello, শোনা যাচ্ছে? Hello, hello. হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। So sodium silicate is the filtrate, and this remains in the solution. And what is the residue? Residue means which remains on the filter paper? AlOH3, aluminium hydroxide is the residue. Any problem? Follow. No, sir. Problem থাকলে বলো। বলো, প্রবলেম থাকলে বলো। বলো, কোনো প্রবলেম থাকলে বলো। No, sir. No হ্যাঁ স্যার। problem. Next, what is the next step? Aluminium hydroxide. Now we take the aluminium hydroxide part, means the residue part. So aluminium hydroxide কে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করব। 100 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করব।
ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলেই আমরা পিওর এই যে অ্যালুমিনা বলছিলাম L2O3 সেটা পেয়ে যাবো। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি করব? 100 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করবো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করবো, তখন কি পাবো? আমরা পিওর অ্যালুমিনিয়াম মানে L2O3 টা পেয়ে যাবো। Aluminum hydroxide, it is heated at 100 degree centigrade. Aluminum hydroxide, it is heated at 100 degree centigrade. Aluminum hydroxide means the residue part. When it is heated at 100 degree centigrade, we get pure alumina, Al2O3. This is the pure alumina. Any problem? Any No, sir. problem? No, So sir. aluminum hydroxide when heated at 100 degree centigrade, what we get? We get the pure alumina, pure alumina, pure alumina. Any problem? বলো প্রবলেম থাকলে বলো। No, sir. Yes, tell me if there is any problem. No, sir. So aluminum hydroxide is a residue part. It is heated at 100 degree centigrade to produce pure alumina, L2O3. Any problem? No, sir. Next. আগে দেখে নাও স্লাইডটা, আমি আরেকবার স্লাইড তোমাদের দেখাচ্ছি। If there is any problem, please tell me. আচ্ছা, this process, এই প্রসেসটার একটা নামও আছে, নামটা হচ্ছে বেয়ার্স প্রসেস। This process is known as Bayer's process, B-A-Y-E-R-S, Bayer's process. Next slide. You will have to write the total thing in the flowchart form that I have done. You have to write the total thing in flowchart form that I have done. Any problem? No, sir. Next. Next, what is the question? How is pure aluminium? How is pure aluminium? How is aluminium prepared from alumina? How is aluminium prepared from alumina? Aluminium কি করে অ্যালুমিনা থেকে তৈরি হয়? আমরা তো পিওর অ্যালুমিনা তৈরি করলাম, সেটা থেকে আমি কিভাবে অ্যালুমিনিয়াম পাবো? How is aluminium obtained from pure alumina? Any problem? No, sir. এবার আমাকে কয়েকটা টার্ম আমাকে শিখতে হবে। অ্যালুমিনিয়াম আমি আগে বাংলায় বলছি। অ্যালুমিনিয়াম যখন অ্যালুমিনা থেকে পাবো, তখন আমরা কিভাবে পাবো? তড়িৎ বিশ্লেষণ মানে ইলেকট্রোলিসিস পদ্ধতি। ঠিক আছে, এবার ইলেকট্রোলিসিস হলে আমাদের তিনটে জিনিস লাগে, তিনটে টার্ম লাগে, নিশ্চয়ই চন্দন স্যার পড়িয়েছে। একটা হচ্ছে ক্যাথোড, একটা হচ্ছে অ্যানোড এবং আরেকটা হচ্ছে ইলেকট্রোলাইট। নিশ্চয়ই স্যার পড়িয়েছে, পড়ায়নি? হ্যাঁ স্যার। হ্যালো, স্যার পড়াননি? হ্যাঁ স্যার পড়িয়েছেন। আমাদের তিনটে জিনিস লাগে, ক্যাথোড, অ্যানোড এবং ইলেকট্রোলাইট। ঠিক আছে, ক্যাথোড মানে কোনটা? একদম সিম্পল মনে রাখো। দেখো ক্যাথোড মানে দেখো যেটা ব্যাটারি নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত থাকে, এটাকে আমরা বলি ক্যাথোড। দেখো এইটা নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে, এই জায়গাটা হবে হচ্ছে ক্যাথোড। খুব সিম্পল। দেখো এই জায়গাটা, এই অ্যাশ কালারের যেটা, সেটা দেখো নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে, এই অ্যাশ কালারটাই হবে হচ্ছে ক্যাথোড। দেখতে পাচ্ছ? এটা নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে না? দেখো, হ্যাঁ স্যার। তাই জন্য এই অ্যাশ কালারের জিনিসটা, সেটা কি আমি সেটা পরে বলছি। এটাকে আমরা বলি হচ্ছে ক্যাথোড। একই রকম ভাবে দেখো, এটা হলুদ কালারের জিনিস দেখতে পাচ্ছ? হলুদ কালারের জিনিস দেখতে পাচ্ছ? তিনটে হলুদ কালারের জিনিস। হ্যাঁ স্যার। সেটা দেখো কার সঙ্গে যুক্ত আছে? পজিটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে কিনা দেখো তো। পজিটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে কিনা বলো তো। হ্যাঁ স্যার পয়েন্ট স্যার। তাহলে সেটাকে আমরা বলবো কি? অ্যানোড। এটা পজিটিভ এন্ডের সঙ্গে যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো যে অ্যানোড, এবং যেটা নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাথোড। এবং সলিউশনটাকে আমরা কি বলবো? যে সলিউশনটার মধ্যে নেবো
এই ক্যাথোড অ্যানোড এগুলোকে, সেটাকে আমরা বলবো যে ইলেকট্রোলাইট। বলো কোনো প্রবলেম আছে? দেখো नो सर অ্যাশ কালারের জিনিসটা, দেখো অ্যাশ কালারের জিনিসটা নেগেটিভের সঙ্গে যুক্ত আছে, তাই জন্য এটাকে আমি বলছি ক্যাথোড। দেখো হলুদ কালারের যে রড গুলো দেখতে পাচ্ছ, সেগুলো দেখো পজিটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে, তাই জন্য এটাকে আমরা বলেছি অ্যানোড। ঠিক আছে, আর এই যে পিঙ্ক রেড কালারের যে সলিউশন, রেড বা রেডিশ পিঙ্ক টাইপের যে সলিউশনটা, ওটাকে আমরা বলছি যে ইলেকট্রোলাইট। বলো কোনো প্রবলেম আছে? No, বলো। sir. So aluminium is prepared from pure alumina by electrolysis. Aluminium is prepared from pure alumina by electrolysis. What happens? Just see the ash color thing. It is connected to what? This is a battery. Plus minus means this is the battery. Just see the ash color thing. It is connected to the negative end of the battery. Just see the ash color thing. It is connected to the negative end of the battery. So we called it anode. Sorry, we called it cathode. And just see the yellow colored rod. This is one yellow colored rod. This is another yellow colored rod. And this is another yellow colored rod. Just see. All these are connected to the positive end. So we called it anode. And just look at the pink color solution. It is known as electrolyte. Any problem? No, No, sir. sir. So just look at the ash color rod. It is connected to the negative end, so we called it cathode. And just look at the yellow colored rod, yellow colored beam. It is connected to the positive end, so we called it anode. And the pink color solution is known as electrolyte. Any problem? No, sir. এইবার আমরা ক্যাথোড হিসেবে কোনটা ব্যবহার করবো? দেখো অ্যাশ কালার বলে তো জিনিস হয় না, এটা হচ্ছে একটা, দেখো কি শেপের হচ্ছে এই জিনিসটা, কি শেপ বলো তো? রেক্ট্যাঙ্গেল শেপ কিনা? পুরো জিনিসটাকে লক্ষ্য করো তো, এটা রেক্ট্যাঙ্গুলার শেপ কিনা? দেখো তুমি এই Yes, পয়েন্টটা sir. এই পয়েন্টে জুড়ে দাও, এই যে দুটো সাইডের পয়েন্টটাকে জুড়ে দাও। Rectangle, sir. রেক্ট্যাঙ্গুলার শেপের একটা ট্যাঙ্কটা কিসের শেপ? রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক। এবং তার গায়ে কি আছে? এই যে রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কের গায়ে আমরা গ্যাস কার্বন দিয়ে, দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টটা জোড়ো, এই যে এই অ্যাসের লাস্ট পয়েন্ট এবং এই অ্যাসের লাস্ট পয়েন্ট, এই দুটোকে জোড়ো, তাহলে কি হলো? একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে না? দেখো হচ্ছে কি হচ্ছে না? বলো হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, স্যার। আমি যেখানটা পয়েন্ট গুলো জুড়ছি, তাই জন্য এটাকে আমরা বলেছি রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক। তো রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কটা কি দিয়ে ঘেরা থাকে? গ্যাস কার্বন দিয়ে ঘেরা থাকে। ঠিক আছে, এবং সেটা আমরা কি হিসেবে কাজ করে? ক্যাথোড হিসেবে কাজ করে। ঠিক আছে, বলো কোনো প্রবলেম আছে? No, sir. এবার দেখো, আচ্ছা এই হলুদ কালারটা কি হিসেবে কাজ করে আমি বললাম? হলুদ কালারটা Anode. অ্যানোড। এটাকে আমরা যে হলুদ কালার রড বলে তো কিছু হয় না, এটা অ্যাকচুয়ালি আমরা বলি যে গ্রাফাইট রড। অনেকগুলো গ্রাফাইট রড কি হিসেবে কাজ করে? অ্যানোড হিসেবে কাজ করে। ঠিক আছে, বলো কোনো প্রবলেম আছে? No, sir. नो सर নেক্সট, আর এই সলিউশনটা কি? সলিউশনটার মধ্যে থাকে হচ্ছে অ্যালুমিনা, মানে অ্যালুমিনার ফর্মুলা হচ্ছে Al2O3, ক্রায়োলাইট এর ফর্মুলা আছে, আমি লিখে দিচ্ছি, ক্রায়োলাইটের ফর্মুলা is Na3AlF6, and fluorspar is named as AlF3, aluminium fluoride. So means alumina means Al2O3, and cryolite means Na3AlF6, and fluorspar means AlF3. These three mixture actually act as electrolyte. So
আমরা আবার বলছি, দেখো একটা ট্যাঙ্কে তুমি, আমি আবার দেখাচ্ছি, এই ট্যাঙ্কের তুমি এই পয়েন্ট আর এই পয়েন্ট জুড়ে, তাহলে কি হলো, একটা রেক্ট্যাঙ্গেল হলো। এই রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কটাকেই আমরা বলি হচ্ছে ক্যাথোড। এই রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কটাকেই আমরা বলি হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কটাকেই আমরা বলি হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, এবং সেটা তার এই রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কের গায়ে কি থাকে, গ্যাস কার্বনের লেয়ার থাকে। বলো, কারো কোনো প্রবলেম আছে? হ্যালো? No, sir. আর এই যে হলুদ কালারের রড, সেটাকে আমরা বলেছি গ্রাফাইট রড। সেটা কি হিসেবে কাজ করে, অ্যানোড হিসেবে কাজ করে। আর ইলেকট্রোলাইট হিসেবে কোন সলিউশনটা কাজ করে, অ্যালুমিনা মানে Al2O3, ক্রায়োলাইট মানে Na3AlF6 এবং ফ্লুরোস্পার মানে AlF3, এই তিনটের মিক্সচার। তো আই এম টেলিং নাও ইন ইংলিশ, জাস্ট সি this point and this point. Just see this point and this point. If we join these 2 points, what is the shape? The shape is actually a rectangle. This point and this point, if we join these 2 points, the shape is actually a rectangle. So this rectangular tank actually acts as cathode. And the rectangular tank, it is covered with what? Layers of gas carbon. And it acts as cathode. Now look at this yellow colored rod. This acts as anode. So what is yellow colored rod actually? Yellow colored rod is Anode, sir. nothing but graphite rod. Yellow colored rod is nothing but graphite rod. And what is the electrolyte? Electrolyte is the mixture of Al2O3, Na3AlF6 and AlF3. It's alumina, cryolite and fluorspar. These 3 mixture. Any problem? No, sir. No, sir. So if we join this point and this point, what happens? We get a rectangle. So this rectangular tank containing layers of gas carbon acts as cathode. Now this yellow colored beam, what is actually called? We called it graphite rods, and they act as anode. And what is present as electrolyte? Mixture of alumina means Al2O3, cryolite means Na3AlF6, and fluorspar means AlF3. Any problem? No, sir. Just see this picture properly, then I am going to the electrolysis part. Just see this picture properly. Any problem? Hello? No, sir. Any problem in this picture? If there is any No, sir. problem, please tell me. If there is any problem, please tell me. No, sir. Next, what is electrolysis? Just see. Al2O3. What is present as electrolyte? Just see. Mainly Al2O3 means alumina is present as electrolyte. So what happens? Al2O3, it breaks to form Al plus 3, and Al2O3 it breaks to form 2Al plus 3 and 3O minus 2. Aluminum oxide ভেঙে কি তৈরি করে? দুটো Al plus 3 এবং তিনটে O minus 2. ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। Al2O3 ভেঙে তৈরি করেছে 2Al plus 3 এবং 3O minus 2. বলো, কোনো প্রবলেম আছে? No, sir. এবার কি হচ্ছে, পজিটিভ চার্জড আয়নস, সেটাকে আমরা কি বলি? পজিটিভ চার্জড আয়নসকে আমরা কি বলি? আগের দিনে বললাম ল্যাবে। পজিটিভ চার্জড আয়নসকে আমরা কি বলি? Cathode. ক্যাটায়ন। Oh, हाँ, cation, আর sir. নেগেটিভ চার্জড আয়নসকে আমরা কি বলি? Anion. অ্যানায়নস। ক্যাটায়ন সর্বদা মাথায় রাখি, ক্যাটায়ন সর্বদা যায় হচ্ছে ক্যাথোডের দিকে, ক্যাটায়নস যায় হচ্ছে ক্যাথোডের দিকে এবং অ্যানায়নস যায় হচ্ছে অ্যানোডের দিকে। এটা মাথায় রাখতে হবে।
এই ক্যাটায়ন্স যেটা সেটা কার দিকে যাবে? ক্যাথোডের দিকে। তাহলে কে ক্যাথোডের দিকে যাবে বলো তো? বলো কে ক্যাথোডের দিকে যাবে এই দুটোর মধ্যে? anion, sir. ক্যাটায়ন্স ক্যাথোডের দিকে যাবে এবং অ্যানায়ন্স অ্যানোডের দিকে যাবে। তাহলে কে ক্যাথোডের দিকে যাবে? কোনটা ক্যাটায়ন্স? কোনটা ক্যাটায়ন্স? Aluminium টা। কোনটা? Aluminium টা। অ্যালুমিনিয়াম +3। +3। তাহলে ক্যাথোডে সর্বদা কি হয়? বিচারণ হয়, মানে রিডাকশন হয়। ক্যাথোডে সর্বদা রিডাকশন হয়। তাহলে অ্যালুমিনিয়াম +3 কি করলো? 3টে ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে অ্যালুমিনিয়াম তৈরি করলো। মানে ইলেকট্রন গ্রহণ করে সেটাকে আমরা কি বলি? বিচারণ বলি, তাই তো বলি? আমার যতদূর মনে আছে, তাই তো? বলো, তোমরা বলো। Yes, sir. তো Al+3 কি করবে? 3টে ইলেকট্রন গ্রহণ করে রিডাকশন হবে এবং কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম তৈরি করবে। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে অ্যানোডে কোনটা যাবে বলো তো? অ্যানোডে কোনটা যাবে? অ্যানোডে কোনটা যাবে বলো? অ্যানোডে কোনটা যাবে? O2 - 2 টা যাবে। O-2। ভেরি গুড। সরি, O - 2। 3O- কি করবে? 6টা ইলেকট্রন ছেড়ে দেবে। 6টা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে তৈরি করবে হচ্ছে 3টে অক্সিজেন। এদিকে এদিকে আমি এরকম ভাবে লিখেছি, তোমরা এরকম ভাবেও লিখতে পারো। আমি আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। পেনটা নিলাম, 3O-2 এরকম ভাবে তোমাদের যেটা সুবিধা, কেন অক্সিডেশন মানে লুজ অফ ইলেকট্রন, -6C = 3O। তোমরা এটাও লিখতে পারো, দুটোই রাইট। তাহলে 3টে অক্সাইড কি করলো? 6টা ইলেকট্রন ছেড়ে দিল। ছেড়ে দেওয়া মানে সেটাকে আমরা অক্সিডেশন বলি। ছেড়ে দিয়ে কি তৈরি করলো? 3টে অক্সিজেন তৈরি করলো, মানে 3টে পারমাণবিক অক্সিজেন তৈরি করলো। মানে ও মানে কি? এটা তো পারমাণবিক অক্সিজেন। বলো, কোনো প্রবলেম আছে? No, sir. 3O- কি করবে? 6টা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি তৈরি করবে? 3টে পারমাণবিক অক্সিজেন তৈরি করবে। 3টে পারমাণবিক অক্সিজেন। ঠিক আছে? পারমাণবিক অক্সিজেন তৈরি করবে। ঠিক আছে? এইবার 3টে পারমাণবিক অক্সিজেন আরো 3টে পারমাণবিক অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করলো। রিয়াকশন করে কি তৈরি করলো? 3টে মলিকুলার অক্সিজেন। 3টে পারমাণবিক অক্সিজেন আরো 3টে পারমাণবিক অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করলো, তৈরি করলো কি? 3টে মলিকুলার অক্সিজেন। বলো, কোনো প্রবলেম আছে? বাঙালি স্টুডেন্টদের জন্য জিজ্ঞেস করছি, কোনো প্রবলেম No, sir. আছে? না, স্যার। আচ্ছা, এবার আমি ইংলিশে বলছি। তো হোয়াট হ্যাপেন্স? Al2O3, this is the main electrolyte actually. This Al2O3 means alumina is the main electrolyte. So what happens? Al2O3 breaks to form 2Al+3 and 3O-2. Very simple. Al2O3 breaks to form 2Al+3 and 3O-2. Now very simple. So positively charged ions. This is positively charged ions. Al+3, this is positively charged ions. And O-2, it is negatively charged ions. So positively charged ions, it is known as cation. And negatively charged ion, positively charged ion, it is known as cation. And negatively charged ions is named as anion. Now what happens? Positively charged ions means cation will always go towards cathode. Positively charged ions, this is actually Arrhenius rule of electrolysis. Positively charged ions, it always goes towards cathode. And what occurs at cathode? In cathode, reduction always takes place. In cathode, always reduction takes place. So what happens? Al+3 is the cation. It goes towards cathode, and reduction means gain of electron. Reduction means actually gain of electron. So Al+3 goes towards cathode, and what does it do? It gains 3 electrons and to form aluminium, Al. And oxide means O-2. What does oxide do? Oxide means negatively charged ions. It will go towards
negatively charged ions, it will always go towards anode. And what occurs there? It will always go towards anode, and oxidation occurs. Oxidation means nothing but lose of electrons. Oxidation means nothing but lose of electrons. So oxide means negatively charged ions. It always goes towards anode and it loses 6 electrons to form 3 atomic oxygen. And 3 atomic oxygen reacts with another 3 atomic oxygen to produce 3 molecular oxygen. Very simple. So what is the reaction? Al2O3 means aluminium oxide. Al2O3 means aluminium oxide. Where does it go? Aluminium oxide. Where does it go? It breaks to form Al plus 3 and O minus 2. Now Al plus 3 is the positively charged ions. No minus 2 it is the negatively charged ions. So positively charged ions, it will always go towards cathode. Positively charged ions, it will always go towards cathode. So Al plus 3 goes towards the cathode and it gains 3 electrons to form aluminium. Al plus 3 goes to the cathode and gains 3 electrons to form aluminium. Now what does oxide do? O minus 2 do? O minus 2 is a negatively charged ions. So it will go towards anode and it loses electron. O minus 2, it will go towards anode and it loses electron. So O minus 2, it loses 6 electrons to form 3 atomic oxygen. These 3 atomic oxygen reacts with another 3 atomic oxygen to produce 3 molecular oxygen. Any problem? How is aluminium prepared? Any problem? No problem. No, sir. তো Al2O3 ভেঙে কি তৈরি করে? Al plus 3 এবং 3O minus 2. এবার Al plus 3 টা কি? পজিটিভ চার্জ আয়ন্স। Al plus 3 টা হচ্ছে পজিটিভ চার্জ আয়ন্স। পজিটিভ চার্জ আয়ন্স মানে সে কার দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে এবং সেখানে রিডাকশন হবে। তাহলে Al plus 3 কি করলো? 3 ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামের তৈরি করলো। ঠিক আছে? ঠিক একই রকম অক্সাইড মানে O minus 2 এটা কার দিকে গেল? O minus 2 গেল হচ্ছে নেগেটিভলি চার্জড আয়ন্স। সেটা গেল কার দিকে? অবশ্যই অ্যানোডের দিকে যাবে। নেগেটিভলি চার্জড আয়ন্স অ্যানোডের দিকে যায়। তাহলে O minus 2 এটা অ্যানোডের দিকে গেল এবং O minus 2 কি করলো? 6টা ইলেকট্রন ছেড়ে দিল। অ্যানোড মানে সেখানে অক্সিডেশন হবে। অক্সিডেশন মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া। তাহলে O minus 2 কি করলো? 6টা ইলেকট্রন ছেড়ে দিল। ছেড়ে দিয়ে 3টে অ্যাটমিক অক্সিজেন তৈরি করলো। এবং 3টে অ্যাটমিক অক্সিজেন আর আরো 3টে অ্যাটমিক অক্সিজেন তৈরি করলো 3টে মলিকুলার অক্সিজেন। বলো কোনো প্রবলেম আছে কিনা বলো? বলো কারো No, কোনো sir. প্রবলেম আছে কিনা বলো? হ্যালো, কারো কোনো প্রবলেম আছে কিনা? No, sir. No, sir, কোনো No, problem sir. নেই। তাহলে এর পরের দিন একটা কোশ্চেন আমি লেখাবো, স্লাইডে নেই। Why is aluminium not prepared by carbon reduction process? আমি পরের দিন লেখাবো। ঠিক আছে, দেখে নাও কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। আমি বারবার বলছি কিন্তু দেখে নাও, দেখে নাও আগে স্লাইডটা। 2 মিনিট টাইম নিচ্ছি, দেখে নাও স্লাইড গুলো। একটু একটু করে পড়াবো কিন্তু যেটুকুনি পড়বে ভালো করে পড়বে। দেখে নাও স্লাইড গুলো। আমি ঠিক যেভাবে মুখে রিপ্রেজেন্ট করলাম সেইভাবে যেন লেখাটা হয় পরীক্ষার খাতা। ঠিক আছে, বলো কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। No, sir. এর পরের দিন আমরা করবো সেই ব্যাচ প্রসেসের ফ্লোচার্টটা দেখে নেব। ফ্লোচার্টটা আমি যেটা করালাম, ঠিক আছে, দিন কপার করাবো, তারপরের দিন আয়রন করাবো, তারপর আমরা যাব হচ্ছে আবার একটা অর্গানিকটা ঢুকবো। ঠিক আছে, জানুয়ারি অব্দি, ডিসেম্বরের এন্ড অব্দি ক্লাস হবে তোমার। আচ্ছা শোনো, রোল নাম্বার গুলো একটু পাঠাতে হবে দেবব্রত মনে করে।
দেবব্রত মনে করে রোল নাম্বার গুলো পাঠিয়ে দিন, ঠিক আছে?